নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। দেখো বর্ষা তো পড়েই গেল। তা বর্ষা মানে এই তেলে ভাজা এগুলো আমরা সকলেই খেতে ভালোবাসি, কিন্তু প্রতিদিন এটা খাওয়া একদমই ঠিক নয়। মাঝে মধ্যে খেতেই পারি আমরা, কিন্তু সেটা নিজের হাতে তৈরি করে বাজারে কেনাটা একদমই খাওয়া উচিত না। তো সেরকমই একটা তেলে ভাজা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যে এই রেসিপিটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। তা চলো যাই, রেসিপিটা করতে কী কী লাগবে একটু দেখে নাও। দেখো এখানে 3টে ডিম নিয়েছি সেদ্ধ করে। এখানে পেঁয়াজ দেখো অনেকটা নিয়েছি, মানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা পেকে গেছে সেটা নিয়েছি। এখানে ধনেপাতা কুচি দরকার ছিল, আমার ঘরে নেই, তার হলো না। বেসন নিয়েছি, দেখো ধনে গুঁড়োটা একটু বেশি আর জিরে গুঁড়োটা একটু কম। এখানে হচ্ছে গরম মশলা, সব কিছুই শুকনো খোলায় ভাজা। রুটি নিয়েছি, যতটা লাগে ততটা ব্যবহার করব। তো প্রথমে দেখো এই যে ডিমটা নিয়েছি, ডিমটা প্রথমে কেটে নেব। ডিমে তোমরা অনেক রকম রেসিপি দেখেছো, কিন্তু আমি একটু অন্য রকম করে করব। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। ডিম কেটে নিয়েছি, এবার ডিমটা সরিয়ে রেখে এখানে যে পেঁয়াজ আর লঙ্কাটা নিয়েছি, এখানে স্বাদ মতো নুন দেব। পেঁয়াজটা একটুখানি চটকে নেব, মানে একটু নরম করে নেব এইভাবে। নরম হয়ে গেছে, এবার এখানে যে ভাজা মশলাগুলো আছে এগুলো এখানে দিয়ে দেব। আবার একটুখানি মিশিয়ে নেব। আর একটা কথা বলি, যদি এই রেসিপিটা মানে বাচ্চারা যদি খায়, তাহলে কিন্তু এরকম লঙ্কা এতটা দেবে না। আসলে তোমরা তো অনেকেই জানো আমি ঝাল খেতে খুব ভালোবাসি, তাই একটু বেশি করে দিয়েছি। আর এখানে তোমরা গোলমরিচের গুঁড়ো দিতে পারো। এবার এখানে বেসন দেব। পাউরুটি নিয়েছি, এখানে একটুখানি জল দিয়ে দিলাম সামান্য, সঙ্গে সঙ্গে এটা জলটা এরকম করে চিপে ফেলে দিতে হবে। দেখো এই যে এইখানে নিয়ে নিলাম। আর এই যে সাইড দিয়ে যে মানে এই যে ইয়ে বর্ডারটা যে কালো কালো থাকে, তা ওটা ফেলার কোনো দরকার নেই, এইভাবে নিলেই হবে। ভালো করে সব কিছু একসাথে মেখে নেব সুন্দর করে। এবার এখানে 1 চামচ, মানে ছোট্ট চামচের 1 চামচ রসুন বাটা দিলাম। এখানে সামান্য একটুখানি আদা বাটা দিলাম। ভালো করে আবার মশলার সাথে এই যে যে পুরটা তৈরি হচ্ছে, এটা ভালো করে, পুর তো নয়, একটা ডো তৈরি হচ্ছে, সেটা একটু করে মেখে নেব। বন্ধুরা এখানে একটু ভালো কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার দেখো এখানে চাট মশলা নিয়েছি, ঘরে আছে, একটুখানি দিয়ে দিলাম। আর একটা কথা বলি, তোমাদের যদি চাট মশলা বা আমচুর পাউডার যদি না থাকে, তাহলে একটু লেবু রস দিয়ে দিও। তা সব কিছু আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ভালো করে মেখে নেব। দেখো সব কিছু সুন্দরভাবে মেখে নিয়েছি। এখানে একটা ডিমের পিস নিলাম, এইভাবে দেব, এইভাবে দেব, তারপরে এই দিকতে দেব, দিয়ে একটা ডিম বানিয়ে নেব। এইভাবে সুন্দর করে বানিয়ে নেব, যা লাগবে না খেতে। একটা হয়ে গেছে, বাকিগুলো এইভাবে করে নেব। দেখো বন্ধুরা সব বানানো হয়ে গেছে, চলো এবার রান্নাঘরে যাই। তেলটা গরম হয়ে গেছে, হাতে একটুখানি বেসন ভরিয়ে নিয়েছি, নিয়ে এবার এইভাবে একটুখানি লাগিয়ে দিলাম, দিয়ে এবার আমি ছেড়ে দেব। জোর আছে, এবার একটু কমিয়ে মিডিয়াম করে দিলাম। এবার আর একটাও ছেড়ে দেব। যদি ভয় পাও তাই এরকম করে দিয়ে দিবা। দেখো আমার একটা হয়ে গেছে, এবার তেলটা একটু ঝরিয়ে আমি এই প্লেটটার মধ্যে নিয়ে নিলাম। কি সুন্দর লাগছে দেখতে, দেখো তোমরা। এখানে আর একটা হয়ে গেছে, এবার বাকিগুলো ভেজে নিচ্ছি। তো দেখো তোমরা সবগুলো আমার মানে কি বলবো, ডিমের যে রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। তার চলো এবার ওই খাবার ঘরে যাই। তা দেখো বন্ধুরা
খাবার ঘরে চলে এসেছি। আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। এটা কিন্তু ডিমের ডেভিল কিন্তু নয়, ডিমের পকোড়া করেছি আমি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আসলে ঘরে যা ছিল সেই উপকরণ দিয়ে আমি সমস্ত কিছু যেটুকু পেয়েছি তাই দিয়ে করেছি, কিন্তু খেতে তো দারুণ লাগবে আর বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যাবে। আর এখানে তোমার শসা, তারপর পেঁয়াজ আর সস দিয়ে সন্ধ্যাবেলা মুড়িতে দারুণ লাগবে খেতে। তাহলে আজকের মতো রাখছি, তাহলে তোমরা সবাই ভালো থেকো। দেখো এইভাবে আমি এটা রাখলাম কারণ এখন সব কাটা হয়নি, তাই ভিডিওটা শেষ করবো আজকের মতো রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।